মাতা লক্ষ্মী অলক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন। শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী ও অলক্ষ্মীর মধ্যে এক বিশেষ সম্পর্ক আছে। দেবী লক্ষ্মী যেখানে সমৃদ্ধি, সৌভাগ্য, কল্যাণ ও ঐশ্বর্যের প্রতীক, সেখানে অলক্ষ্মী দারিদ্র, অশান্তি, অশুভ ও অসুচিতার প্রতীক। পুরাণ কথা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উদ্ভূত হন। তার সঙ্গে একই সঙ্গে উদ্ভূত হন অলক্ষ্মীও। লক্ষ্মীকে ভগবান বিষ্ণু নিজের পত্নী রূপে গ্রহণ করেন, আর অলক্ষ্মীকে কেউ গ্রহণ করেননি। অলক্ষ্মীর স্বভাব ছিল সর্বদাই বিবাদ সৃষ্টি করা, দারিদ্র্য ছড়ানো, অশান্তির সৃষ্টি করা। একবার অলক্ষ্মী দেবী লক্ষ্মীর বাসস্থানে প্রবেশ করতে চাইলেন। তিনি যেখানে যান সেখানেই ঝগড়া, রোগ, দারিদ্র্য ও অমঙ্গল ছড়ায়। তাই দেবী লক্ষ্মী অলক্ষ্মীকে অভিশাপ দিলেন, তুমি কখনো শুভ স্থানে, পবিত্র গৃহে ভক্তের হৃদয়ে প্রবেশ করতে পারবে না। তুমি থাকবে কেবল অসত্য, অশুচি, বিবাদ ও দারিদ্রতার পূর্ণ স্থানে। এই কারণেই বিশ্বাস করা হয়, যেখানে সত্য, পবিত্রতা, শক্তি ও ভক্তি আছে, সেখানে মাতা লক্ষ্মী বিরাজ করেন। আর যেখানে অলক্ষ্মী প্রবেশ করেন, সেখানে দারিদ্রতা, অশান্তি ও দুঃখ নেমে আসে। নমস্কার।